আপনি সবার জন্য নন, সবাই আপনাকে ডিজার্ভ করে না। আপনার খুব সুন্দর একটা এনার্জি আছে যেটা সবাই বোঝে না। আপনার যে স্পিরিট আছে, আপনার স্পিরিট একটা ইউনিক ফ্রিকোয়েন্সি ক্যারি করছে। এই ফ্রিকোয়েন্সির দিকে অনেকেই অ্যাট্রাক্ট হয়, কিন্তু কেউ কেউ আনকমফোর্টেবলও ফিল করে অথবা আপনাকে ভয় পায়। এটা কোনো রিজেকশন নয়, এটা হলো ডিভাইন প্রোটেকশন। আপনাকে বিচক্ষণতার সাথে আপনার সঙ্গী চুজ করতে হবে। সবাই আপনার এনার্জির সঙ্গে মানিয়ে নিতে পারবে না, এবং সেটা আপনার জন্যই ভালো। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই এনার্জি ক্যারি করছে, যারা এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, ইউনিভার্স তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড দেখে নেব আমি এক্সট্রা আরও ইনস্ট্রিংয়ের জন্য। টাইমলেস রিডিং, যখনই দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে ভিডিওর এনার্জির সঙ্গে আপনার এনার্জি, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করার চেষ্টা করব। এই কাজটা করলে কার্ডের এনার্জির সঙ্গে যদি আপনার এনার্জি কানেক্ট হয়, তাহলে দেখবেন রিডিংটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করছে। সেই সঙ্গে সিঙ্গিং বোল এই কারণেও আছে যে আপনার এনার্জি ক্লিন করবে। প্রতিদিন আমরা নানা রকম এনার্জির মধ্যে দিয়ে যাই, আপনার এনার্জি ক্লিন করার জন্য কিন্তু সিঙ্গিং বোলের সাউন্ডটা, আমাদের ভাইব্রেশন যেটা হয়, সেটা খুব ভালো কাজ করবে। এই কারণেই আমি সবাইকে আরও একটা কথা বলি যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি পেলে রিডিংয়ের মধ্যে দেখবেন যে কথাগুলো থাকবে না, আপনি আরও বেশি নিজের সঙ্গে ম্যাচ করাতে পারবেন। আপনার তাতে সুবিধা হবে যে কারেন্ট গাইডেন্স, প্রতি সপ্তাহে যেহেতু আমি এই রিডিং দিই, কারেন্ট উইকের জন্য গাইডেন্স আপনি কিন্তু একটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না আপনার। ঠিক আছে? আর একটা কথা, কমেন্ট সেকশনের পরে হাইপ বলে একটা অপশান থাকে, ওপরেও থাকে, যেখানে লাইক, ডিসলাইক, দেখবেন ডাউনলোড, তারপরে সুপার থ্যাঙ্কস, এই সমস্ত আরও অনেক কিছু অপশান থাকে, কী থাকে জানিও না। সেখানেও হাইপ বলে অপশান আছে, তো একটু হাইপে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে। আপনি নিজেও কিন্তু তাদের কাছে পৌঁছালে, তারা যখন গ্র্যাটিটিউড জানাবে, আপনিও কিন্তু সেই গ্র্যাটিটিউড পাবেন। ঠিক আছে, চলুন কথা বেশি না বাড়িয়ে আমি এনার্জি কানেক্ট করব কার্ডের সঙ্গে এবং আপনার এনার্জি ক্লিন করব। সবাই চোখ বন্ধ করে এই সেকশনটা শুনবেন। প্লিজ একটু চোখ বন্ধ করুন, ভিডিওর সঙ্গে কানেক্ট হন। চলুন, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। রিডিংটা শুরু করব। আচ্ছা, শুরু করার আগে আমি কার্ড সাফল করে 3টে ট্যারো কার্ড নিয়ে নেবো, 3টে ওরাকেল কার্ড নিয়ে নেবো এক্সট্রা ইনস্ট্রিংয়ের জন্য। কি আছে রিডিংয়ে আজকে, কি জানতে পারবো আপনাদের জন্য, কোন এনার্জি আপনার জন্য সত্যিই ভালো নয়, কার এনার্জি ভালো নয়। আজকে রিডিংয়ে যা আসবে, আজকের রিডিংয়ে আমার যা আসবে তাই সম্পর্কেই আমি জানবো। কার্ডটা আমার হাতের থেকে একটু বড়, একটু অসুবিধা হচ্ছে সাফল করতে। অ্যাকচুয়ালি একদম নতুন কার্ড এটা, হ্যাঁ নতুন আনলাম, ভালো লেগেছে এই কার্ডটা, আমি দেখেছি, ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ আছেন যারা ট্যারো কার্ড রিড করেন বা ট্যারো রিডার আছেন? আমাকে একটুখানি তাহলে কমেন্ট সেকশানে প্লিজ জানাবেন। আমি অ্যাকচুয়ালি আরও কিছু ট্যারোট কার্ড চাইছি, হ্যাঁ, যেমন ওই লাইট সিজার ট্যারোটের মতো না, এই রকম ধরনের কিছু ট্যারোট কার্ড চাইছি। খুব ভালো কিছু ইমেজ আছে, এরকম টাইপের কিছু ট্যারোট কার্ড চাইছি। তো কী কার্ড, কোন ডেক আমার জন্য ভালো হবে, বা কোন ডেক দিয়ে আপনাদের রিডিং করতে সত্যি সুবিধা হয়, আমাকে একটু জানাবেন। যদি কেউ ট্যারো কার্ড রিডার থেকে থাকেন এই গ্রুপের মধ্যে, মানে আমার ভিডিও দেখার মধ্যে যদি কেউ থেকে থাকেন, তাহলে আমাকে প্লিজ একটু জানাবেন কোন কোন কার্ড আপনারা ইউজ করছেন বা কার্ড কী হলে ভালো হয়। আমি তাহলে একটু সেই কার্ডগুলো ইউজ করব। নতুন কিছু চাইছি, বাট বুঝতে পারছি না কোন ডেকটা নেব, একটু আমাকে কাইন্ডলি সাজেস্ট করুন তো। আচ্ছা চলুন, কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে ক্যান্ডেলটা একটুখানি জ্বালিয়ে নেব।
তারপরে রিডিংটা শুরু হবে। ওকে, আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন, এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন শুরু করা যাক। আজকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আমাদেরকে আজকে আমার ভিউয়ার্সদের জন্য? বাহ, একটা জিনিস বুঝতে পারছেন কত সুন্দর, মানে খুব বড় হয়ে ড্রপটা পড়ছে, একসাথে জুড়ে আছে যেন একটা পদ্ম ফুলের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? দেখুন ওয়্যাক্সটা দেখুন, একটা পদ্ম ফুলের মতো এনার্জি পেলাম একদম স্টার্টিংয়ে, যেন একটা পদ্ম ফুল এইভাবে ফুটে উঠলো, এই রকমের একটা এনার্জি। পদ্ম ফুল কিন্তু রিবার্থের সিম্বল, স্পিরিচুয়ালিটিতে পদ্ম ফুল হচ্ছে রিবার্থের সিম্বল, ঠিক আছে, নতুন করে জন্ম নেওয়ার সিম্বল। কেন কি বলুন তো, কাদাতেও খুব সুন্দরভাবে ফুটে ওঠে, একদম কাদার মধ্যে থেকে এরকমভাবে ফুটে ওঠে, মানে বলে না যে কিচেন মে কোমল হ্যায়, তো কাদার মধ্যে যেহেতু ওটা ফুটে ওঠে, এটা একটা রিবার্থ, মানে একটা কোনো ট্রাবল থেকে আপনি বেরিয়ে আসছেন, এই ধরনের একটা সিম্বল করেন। তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য, আপনি এই মুহূর্তে কোনো ট্রাবল থেকে বেরিয়ে এসেছেন, কোনো কিছু অনেক দিন থেকে আপনি হোল্ড ডাউন করে রেখেছেন, কোনো কিছু অনেক দিন থেকে আপনাকে অনেক মানে টেনে নিচে নামিয়ে আসছিল, এই ধরনের জিনিস, সেখান থেকে আপনি এখন ওভারকাম করে যাচ্ছেন। আপনি চেষ্টা করেছেন, ডিভাইন আপনাকে কিন্তু স্ট্রেংথ দিয়েছে, ডিভাইন আপনাকে সেই ইন্টেলিজেন্স দিয়েছে যেটা ইউজ করে আপনি এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। আপনি আপনার লাইফে কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, রাইজিং জিনিসটা হয়েছে আপনার লাইফে, ঠিক আছে। অনেকটা দেরি হয়েছে আপনার, কোনো একটা জিনিস আছে, কোনো একটা সিচুয়েশান আছে যেটা বুঝতে আপনার অনেকটা দেরি হয়েছে, যেটা বোঝার পরে আপনার কিন্তু যে মাইন্ড আছে সেটা শিফট হয়েছে, অনেক বেশি শান্ত হয়ে গেছে, অনেক বেশি সুন্দর একটা এনার্জি আপনার আশেপাশে আছে, এরকম আমি যেন একটা দেখতে পাচ্ছি। অ্যাট প্রেজেন্ট আপনি কিন্তু পিওর রিবার্থ স্টেজে আছেন, আগে সমস্ত কিছু ফেলে দিয়ে নতুন করে আপনি আবার জন্ম নিচ্ছেন, এই ধরনের একটা জিনিস আপনার অন্তরাত্মার। একটা বাইরে থেকে যেন লোকে দেখলে মনে হবে আপনি অনেক সফট হয়ে গেছেন, অনেক কোমল হয়ে গেছেন, অনেক নমনীয় হয়ে গেছেন, কিন্তু ভেতর থেকে আপনি ততটাই স্ট্রং হয়ে গেছেন। প্রতিটা যে স্ট্রাগল আপনার লাইফে না, এগুলো আপনাকে পলিশ করেছে, হিরে যেমন পলিশ করে করে খাঁটি হয়, পলিশ করতে 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 আরও উজ্জ্বল হয়, আপনাকে প্রতিটা স্ট্রাগল পুরো পলিশ করে আপনাকে একটা নতুন স্টেজে নিয়ে গেছে। আপনার চারপাশে এখন একটা এনার্জি এসেছে, যে এনার্জি কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনার দিকে অ্যাট্রাক্ট করছে, একটা এনার্জি দেখতে পাচ্ছি আমি, মানে আপনার আশেপাশে একটা এনার্জি দেখতে পাচ্ছি, এই এনার্জিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। বুঝতে পারছি না কে, মানে কি বা কে বুঝতে পারছি না, কিন্তু একটা সাইকিক অ্যাটাক মনে হচ্ছে আমার এখান থেকে। আপনার যদি খুব রিসেন্ট কোনো নাইটমেয়ার্স থাকে, বাজে স্বপ্ন দেখছেন, অথবা আপনার ইলেকট্রনিক্স ডিভাইস খারাপ হচ্ছে, অথবা হঠাৎ করে মনে হচ্ছে যে ইস ব্যাড লাক এসে গেল আমার, মানে হঠাৎ করে কিছু আপনি চেয়েছেন অনেক দিন থেকে হচ্ছে ব্যাড লাকের কারণে হচ্ছে না, এই ধরনের যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে জানবেন কোনো না কোনো একটা সাইকিক অ্যাটাক কিন্তু এই মুহূর্তে আপনার উপরে হচ্ছে। কেউ একজন আছে যে আপনার উপরে ফোকাস করছে, একটা মনিটরিং স্পিরিট দেখতে পাচ্ছি, আপনার উপরে মনিটরিং করছে, বুঝতে পারছি না কে। এর আগেরটাও ওরকমই হলো, কে জিনিসটা আমি কিন্তু এক্স্যাক্ট বুঝতে পারছি না, কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে যে এই যে এনার্জিটা, এটা কিন্তু এতটাও স্ট্রং নয়, অনেক বেশি ক্ষতি করতে পারবে না, জাস্ট ইগনোর করুন, এনার্জিটাকে ইগনোর করুন। কি আছে দেখি এনার্জিটা, এই যে এনার্জি না,
এই এনার্জিটার দুটো মুখ আছে, মানে দুটো সাইড আছে এই এনার্জিটার, ঠিক আছে। আপনি হয়তো আপনার লাইফে এরকম কোনো ওই টু ফেসেস পিপল হয় না, দুরকম মুখোশধারী মানুষ, এই রকম মানুষের সঙ্গে ডিল করছেন এই মুহূর্তে। আপনাকে দেখাচ্ছে খুব সাপোর্টিভ, খুব কাইন্ড, কিন্তু আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে এবং নিজের প্রয়োজনেই আপনার সঙ্গে আছে। ম্যানিপুলেটিভ একটা এনার্জি পাচ্ছি, দেখাচ্ছে আপনার ভালো চাইছে। এইখান থেকে আপনার জন্য যে অ্যাডভাইসটা পাচ্ছি, খুব খুব ক্লোজ অ্যাটেনশন দিন, খুব ক্লোজলি দেখুন। কোনো মানুষ যখন দেখছেন যে হ্যাঁ আমার ভালো চাইছে বা আমাকে সত্যি ভালো করছে, হঠাৎ করে যদি কাউকে মনে হয়, কনসিস্টেন্সি দেখুন, অথবা আপনি সেই ব্যক্তিটার আশেপাশে থাকলে আপনার কি ফিল হয় সেই দিকে কিন্তু মনোযোগ দিন। শুধুমাত্র যে কোনো ব্যক্তি সেরকমও বলবো না, কোনো সিচুয়েশানও হতে পারে এটা, যে হ্যাঁ কোনো ব্যক্তি এরকম টু ফেসেস নাও হতে পারে, কোনো সিচুয়েশান হতে পারে যে সিচুয়েশানের হয়তো দুটো এনার্জি আছে। মানে একটা এনার্জি এরকম দেখতে পাবেন যে আপনাকে খুব অফার পাচ্ছেন আপনি কিছু, বা অপরচুনিটিস আছে আপনার কাছে, কিন্তু সেকেন্ড অন্য আর একটা দিক হচ্ছে এই সিচুয়েশানে এত বেশি চ্যালেঞ্জেস আছে যেটা কিছুদিন পরে গিয়ে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কোনো জব অফার হতে পারে নতুন, কোনো অফার হতে পারে, অথবা কোনো জব যেটা আপনি খুঁজছেন অনেক দিন ধরে, চেঞ্জ করবেন ভাবছেন, এই ধরনের। আপনাকে একটুখানি ভালো করে দেখতে হবে। প্রথমে তো খুব ভালো লাগবে বা মনে হবে যে হ্যাঁ জিনিসটাতে অনেক বেশি উন্নতি আছে, কিন্তু তারপরে দেখবেন সেটায় না অনেক বেশি প্রবলেম শুরু হবে। নিজের ইনটিউশনের ওপর একটুখানি ট্রাস্ট করতে হবে। আপনার ইনার ওয়ার্নিং সিস্টেম আছে, আমাদের প্রতিটা মানুষের মধ্যে ইনার ওয়ার্নিং সিস্টেম আছে। কিছু হওয়ার আগে আমাদের কিন্তু আমাদের ওয়ার্নিং সিস্টেম আমাদেরকে নক করে, সেই ওয়ার্নিং সিস্টেমের ওপর আপনাকে কিন্তু ভরসা করতে হবে এখানে। আপনি হয়তো মাঝে মাঝে খুব লোনলি ফিল করছেন, কোনো সত্যিকারের ট্রু কানেকশনের জন্য ওয়েট করছেন। আপনি অনেক নতুন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন, আপনার কমফর্ট জোন থেকেও বেরিয়ে এসেছেন, কিন্তু কেউ আপনার কাছে জেনুইন বলে মনে হয়নি। এই যে আপনি খুঁজে পাচ্ছেন না ট্রু কানেকশান, এর জন্য আপনি নিজেকে দোষ দিচ্ছেন, কিন্তু নিজেকে দোষ দেওয়ার এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি প্রোটেক্টেড, আপনার নিজের মধ্যে একটা লাইট আছে, একটা অরা আছে। এবার যে অরা, আপনার যে লাইট, সেই লাইট শুধুমাত্র ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করবে নয়, বাজে জিনিসকেও অ্যাট্রাক্ট করবে। লাইটে দেখবেন মথ, মাছি, এই সমস্ত জিনিসও অ্যাট্রাক্ট করে, তাই না? শুধু যে ভালো জিনিস আসছে আপনার কাছে, ভালো স্পিরিট আসছে তা নয়। যেহেতু আপনার কাছে লাইট আছে, আপনি বাজে জিনিসকেও অ্যাট্রাক্ট করছেন, যেটা ম্যানিপুলেটিভ হবে, আনহেলদি হবে। আপনি আপনার অতীতে একটু দেখুন, আপনি কত টক্সিক পিপল অ্যাট্রাক্ট করেছেন, ম্যানিপুলেটিভ মানুষ অ্যাট্রাক্ট করে ফেলেছিলেন, দেখছেন? দেখুন, মানে ক্যান্ডেলটাও এই মুহূর্তে কিন্তু সেই জিনিসটাকেই আমার ইন্ডিকেট করছে, যে লিটারলি আপনি অতীতে অনেক টক্সিক, অনেক ম্যানিপুলেটিভ ব্যক্তিকে অ্যাট্রাক্ট করে ফেলেছেন। আবার আপনি একই কাজ করতে যাচ্ছেন। এটা কিন্তু অ্যাট্রাক্ট এই কারণে করেননি যে আপনি উইক, আপনি দুর্বল। অ্যাট্রাক্ট এই কারণে হয়েছে যে আপনার এনার্জি খুব পাওয়ারফুল। এই মানুষরা আসছে আপনার থেকে আপনার এনার্জি নেওয়ার চেষ্টা করছে। এটা লজিক্যাল বা ফিজিক্যাল এক্সপ্লেনেশন নয়, মানে দেওয়ারই নয়, লজিক্যাল এক্সপ্লেনেশন, ফিজিক্যাল এক্সপ্লেনেশন নয় যে এটা আসছে আপনার কাছ থেকে আপনার এনার্জি নিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে স্পিরিচুয়াল জিনিস। যখনই কোনো কানেকশন আপনার কাছ থেকে কাট হয়েছে না, এটা জানবেন আপনার জন্য একটা ডিভাইন প্রোটেকশন ছিল। আপনার চারপাশে একটা শিল্ড আছে। আইসোলেশন, যেই যে একাকিত্ব আপনার মধ্যে আছে, বা আপনি একাকিত্ব যেটা মাঝে মাঝে নিজেকে করে ফেলেন, এটা কিন্তু আপনার জন্য গিফট। এই একাকী সময় যখন আপনি থেকেছেন, আপনার ইনার পাওয়ার বেড়েছে, আপনি বাউন্ডারি দিতে শিখেছেন। মনে রাখবেন, একটা কথা আছে জানেন তো, যে মানে কথাটা এরকম যে আপনি সবার, মানে সবাই ইউজের জন্য চা নন আর কি। সো মাঝে মাঝে নিজেকে ক্যাপাচিনোও বানাতে হবে। ইউ আর নট এভরি ওয়ানস কাপ অফ টি, ইউ আর ক্যাপাচিনো দ্যাট এভরি ওয়ান ডোন্ট ডিজার্ভ, এভরি ওয়ান কান্ট এফোর্ড। ওকে, তো সবার পাত্রে সাধারণ চা নিজেকে বানিয়ে লাভ নেই না, মাঝে মাঝে ক্যাপাচিনোও বানান, নিজেকে স্পেশাল করে তুলুন, রাইট? চলুন, আর কি এনার্জি আছে?
আপনি আপনি কিন্তু প্রিপেয়ার্ড হচ্ছেন, হ্যাঁ, রিয়েল কানেকশানের জন্য। এমন একটা কানেকশান যেটা লং লাস্ট করবে। ইউনিভার্স প্রোটেক্ট করছে আপনাকে, ইউনিভার্সের প্রোটেকশান দিয়ে। আপনি একটু সিলেক্টিভ হন, আপনি কোন এনার্জি, কোন মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করছেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু সিলেক্টিভ হতে হবে। আপনি খুব রিসেন্ট কারোর নেগেটিভ ইনটিউশন আপনি খুব তাড়াতাড়ি নিতে পারেন, আপনি সেন্স করতে পারেন। সো কারণ নেগেটিভ ইনটিউশনকে আপনি কিন্তু ওভারকাম করে এসেছেন। আপনার স্পিরিট, নেগেটিভ ইনটিউশন আপনি কিন্তু মানে সেন্স করতেও পারবেন। আপনার স্পিরিট আপনাকে গাইড করবে। কোনো মানুষ যখন আপনার কাছে আসবে কিন্তু তার কাছে নেগেটিভ ইন্টেনশন থাকবে, তখন কিন্তু আপনার স্পিরিট যে আছে, আপনার স্পিরিট গাইড আপনাকে কিন্তু গাইড করবে। আপনি হয়তো এরকম কোনো জিনিস হয়েছে যে আপনি কোনো খুব সার্টেন কিছু কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, কিছু কন্ট্যাক্ট আছে যেগুলোকে আপনি নিজেই ব্লক করে দিয়েছেন। কোওয়ার্কার হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। এরা আপনার ডেইলি লাইফে কিন্তু প্রবলেমের সৃষ্টি করেছে, অথবা আপনার রিলেশনশিপের প্রবলেমের সৃষ্টি করেছে। ডিরেক্ট কনফ্লিক্ট নয়, এই যে বলছি আপনার কোওয়ার্কার বা আপনার ফ্যামিলি মেম্বার প্রবলেমের সৃষ্টি করেছে, এটা ডিরেক্ট কনফ্লিক্টে কিন্তু কেউ যায়নি। ড্রামা সৃষ্টি হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, অথবা ডিসরেসপেক্ট হয়েছে। আপনাকে ভুল প্রমাণিত করছে, আপনাকে খারাপ প্রমাণিত করছে, আপনার সম্পর্কে বাজে কথা বলছে, একটা ড্রামা ক্রিয়েট হচ্ছে আপনার সামনে। আপনি হয়তো না আপনার যে বাউন্ডারি আছে সেটা মাঝে মাঝে পুশ করার চেষ্টা করছেন, বা ওই ব্যক্তিরা, সরি আপনি নন, ওই ব্যক্তিগুলো আপনার যে বাউন্ডারি আছে, আপনি যে নিজের একটা বাউন্ডারি দিয়েছেন, সেই বাউন্ডারিকে পুশ করার চেষ্টা করছে, আপনার প্ল্যানে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, অথবা আপনি এবং আপনার যে রোম্যান্টিক কানেকশন আছে, যে লাভড ওয়ান আছে, তার মধ্যে কোনো না কোনো রকম প্রবলেমের চেষ্টা করছে, বা এমন কিছু দুজনকেই বলছে যাতে একে অপরকে আপনারা ভুল বোঝেন। ভয় পাওয়ার জন্য বলছি না জিনিসটা আপনাকে আমি, বাট শুধুমাত্র এটুকুনি মনে রাখবেন যে সবাই যারা আপনার চারপাশে আছে না, তাদের মধ্যে কিন্তু ব্যালেন্স ইন্টেনশন নেই। মাঝে মাঝে তারা আপনার সামনে মনে করে, মানে আপনার সামনে দেখায় যে তারা ভালো আছে, তারা তারা আপনার ভালো চাইছে, কিন্তু এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এই জিনিসটা আপনাকে নিজের ইনটিউশনের ওপর, নিজের ইনার গাইডেন্সের ওপর বিলিভ করে বুঝতে হবে যে কে সত্যিই আপনার ভালো চাইছে, কে আপনার ভালো চাইছে না। গ্রাউন্ডেড থাকুন, তাদেরকে কোনোভাবেই পাওয়ার দেবেন না আপনার ওপরে কাজ করার জন্য। নিজের বাড়ি একটুখানি কিন্তু এখানে আমি সিক্রেট রাখার এনার্জি পাচ্ছি। আপনার বাড়িতে কে আসছে এই বিষয়ে কিন্তু আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একটা পিসফুল লাইফের এনার্জি পাচ্ছি, একটা পিসফুল লাইফে আপনি এন্টার করতে চলেছেন। খুব বিউটিফুল এনার্জি, খুব সুন্দর একটা এনার্জি পাচ্ছি। আপনার সোল ফ্যামিলিকে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন। আপনার চারপাশে না এনার্জিটা বদলাতে শুরু করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে 2 to 5 উইক্সের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশের এনার্জিটা কি সুন্দর বদলে গেছে। আপনি যে টক্সিক বা নেগেটিভ মানুষকে যে অ্যাট্রাক্ট করতেন, এই অ্যাট্রাকশন যে একটা প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা কিন্তু আপনার লাইফে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আপনার যে সোল ফ্যামিলি আছে, আপনার সোল ফ্যামিলিকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনি এই যে আইসোলেশন পিরিয়ডে ছিলেন এতদিন, আপনার আইসোলেশন পিরিয়ড কিন্তু ওভার হতে চলেছে। আইসোলেশন পিরিয়ড কেটে যাবে, সোল ফ্যামিলি আপনার আসবে। দাঁড়ান, কার্ড থেকে দেখি। আচ্ছা, আমি এই যে বাড়িতে বললাম না নেগেটিভ কিছু মানুষ আসতে পারে, তো এই যে একটা এনার্জি পাচ্ছি আমি আপনাকে বলবো, বাড়িতে যদি আপনার মনে হয় নেগেটিভ কেউ চলে এসেছে, সেখান থেকে আপনি কি করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো আপনাকে। হ্যাঁ, এই রিডিংটা একবার করে নিন, বা করতে করতেই যদি আমি দেখছি কি আছে আমি বলবো আপনাকে। আচ্ছা, কি কি কার্ড আছে আমার কাছে? না, 10 অফ কাপসের এনার্জি আছে আমার কাছে। দেখুন, একটা খুব ডিপ হ্যাপিনেস। হ্যাঁ, আপনি খুব কষ্ট করেছেন, খুব চেষ্টা করেছেন যে এই একটা ব্যালেন্সড লাইফ আপনার তৈরি হতে। আপনি নিজে খুব কষ্ট করেছেন যাতে আপনি একটা ব্যালেন্সড লাইফ পান, যাতে একটা ভালো জীবন পান, একটা সুন্দর পরিবার হোক আপনার, বা খুব কাছের কিছু মানুষ আসবে যারা সত্যিকারেই আপনাকেই ভালোবাসবে, অন্য কোনো এনার্জি তাদের কাছে থাকবে না, এই ধরনের। ওকে, সো এই জিনিসটা কিন্তু আপনি পেতে চলেছেন।
আপনি আজকে যে মানুষটা তৈরি হয়েছেন, এই মানুষটা তৈরি হওয়ার জন্য আপনি কিন্তু অনেক কিছু মানে কষ্ট করেছেন, নিজের উপরে অনেক কাজ করেছেন। এই মুহূর্তে যে ভালোটা আপনি অ্যাচিভ করছেন, এই ভালোটা কিন্তু আপনি সত্যি ডিজার্ভ করেন। আপনার কোনো রিকানেকশান হতে পারে, রিইউনিয়নের একটা এনার্জি পাচ্ছি, অথবা আপনি যে কানেকশানে এই মুহূর্তে আছেন সেই কানেকশানে আরও বেশি শান্তির এনার্জি পাচ্ছি। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু ফিউচার স্পাউসের সঙ্গে খুব তাড়াতাড়ি আপনার দেখা হতে পারে। একটা দেখুন, খুব বিউটিফুল, খুব ভালো এনার্জি আপনি কিন্তু সারাউন্ড করে আছেন। যারা অনেক দিন ধরে বেবি এক্সপেক্ট করছেন তাদের কিন্তু একটা বেবি হওয়ারও চান্সেস আছে। ওকে, 2 to 3 মান্থসের মধ্যে কোনো পজিটিভ নিউজ কিন্তু আপনারা পেতে চলেছেন। ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে প্রোটেকশান দিচ্ছে, নিজে থেকে আপনাকে প্রোটেকশান দিচ্ছে। ইউনিভার্সের প্রোটেকশান আপনার সঙ্গে আছে। সো অলওয়েজ পজিটিভ এনার্জিতে এখন কিন্তু আপনাকে থাকতে হবে। একটা ডিস্ট্রাকটিভ এনার্জি পাচ্ছি। ডিস্ট্রাকটিভ দুভাবে আপনার ক্ষতি করতে পারে। একটা হচ্ছে ইন্টারনালি আপনাকে অন্য মানুষের সঙ্গে কম্পেয়ার করতে পারে। আপনার যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসের উপর ডাউট করতে পারে, আপনি যে এগিয়ে যাচ্ছেন তার উপরে ডাউট করতে পারে, অথবা আপনাকে এমন কিছু বলবে যার ফলে আপনি কিন্তু আপনি কী বলবো, ফিলিং ব্যাড একটা এনার্জি, আপনি বাজে ভাববেন বা আপনার একটা বাজে অনুভূতি হবে, এমন কিছু আপনাকে বলবে। অথবা এক্সটার্নালি কীভাবে, ধরুন সোশ্যাল সার্কেলে আপনাকে বাজে কথা বলছে, বা নেবারহুড আপনার যারা পাড়া প্রতিবেশী আছে সেখানে আপনার নামে বাজে কথা বলছে, অথবা আপনার ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায়, সেখানেও আপনার কাছে কিন্তু আপনার নামে বদনাম করে বেড়াবে। ওকে, এই যে মানুষটা আছে, এই মানুষটা আপনাকে প্রভোক করছে ঝামেলা করার জন্য, প্রভোক করছে একটা কনফ্লিক্টের জন্য, অথবা এমন কোনো ড্রামা সৃষ্টি করছে, এমন কোনো কিছু বলছে যেটা করে আপনার শান্তিটাকে একেবারে পুরো শেষ করে দিতে চাইছে। আপনার যে মানসিক শান্তি আছে সেই শান্তিটা একেবারে শেষ করে দিতে চাইছে। গসিপ করবেন না। যদিও কেউ আপনাকে এসে এর নামে কিছু বলছে বা কারোর নামে কিছু বলছে, আপনার তরফ থেকে যেন কোনো রকমের গসিপ না হয়। হ্যাঁ, যদি আপনি এই যে মানুষটা আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করছে, শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, একে যদি আপনি কোনো রকমের ইন্ধন না দেন বা এর জিনিসে যদি কোনো রকমের রিয়্যাক্ট না করেন, এই ব্যক্তিটা কিন্তু আলটিমেট এই জিনিসটা করতে পারবে না। আপনার যে স্পেস আছে না, পার্সোনাল স্পেস আছে, সেই স্পেসটাকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে। আবারও আমি সেই এনার্জি পেলাম যে আপনার বাড়িতে কে আসছে না আসছে এই জিনিসটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর বাড়িতে কোনোভাবেই গসিপ করবেন না। কেউ যদি কারোর সম্পর্কে আলোচনা করেন, হ্যাঁ হ্যাঁ বলে জাস্ট এমনি একটু মুখে হাসি রেখে হ্যাঁ হ্যাঁ বলে শুনে নিন, কানে শুনে ছেড়ে দিন। গসিপ করবেন না। আপনার বাড়িতে যেন গসিপের এনার্জি না থাকে। আপনার একটা সিক্রেট সার্কেল রাখুন, যে সার্কেলের কথা আপনার পার্সোনাল কথা যেন খুব মিনিমাম কিছু ব্যক্তি জানে, সবাই যেন জানতে না পারে। ওকে, দেখুন ডেভিলের এনার্জি আছে। ডেভিল আমাকে কি বলছে, যে এই যে ব্যক্তি অথবা সিচুয়েশন, আমি যেটা রিডিংয়ে পড়ছিলাম যে শুধুমাত্র যে ব্যক্তি হবে এরকম ব্যাপার নেই, সিচুয়েশানও হতে পারে। ব্যক্তি অথবা সিচুয়েশানটা এটা না আপনাকে একটা গিল্ট ফিলিং দেবে, অথবা একটা ম্যানিপুলেটিভ এনার্জি আছে এর মধ্যে। প্রথমে ওই অফার দেবে, প্রথমে ভালো অফার দেবে, তারপরে টেনশন। এমন একটা সিচুয়েশান আপনাকে ক্রিয়েট করে দেবে যে আপনি নিজেকেই নিজে না ডাউট করতে শুরু করে দেবেন। কেউ একজন আসবে যে খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু কিছু অপরচুনিটিস দেবে, এমন কিছু একটা যেটা আপনি হয়তো অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলেন। আপনি ভাববেন আমার কাছে অফার চলে এসেছে, কোনো গ্রুপে জয়েন করার কথা বলতে পারে, কোনো ইভেন্টের জন্য আপনাকে বলতে পারে, অথবা এমন কিছু জিনিস যেটা আপনাকে ফ্রিতে অফার করবে। নেবেন না জিনিসটা, এর মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি আছে। ডেভিলের নিজের কিন্তু কোনো এনার্জি নেই। আমরা যদি একে এনার্জি করি, আমরা যদি একে ফিট করি, তবেই কিন্তু এই এনার্জি পাবে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আপনার ইমোশনস কাউকে জানতে দেবেন না, আপনার ইমোশন নিয়ে কাউকে খেলতে দেবেন না। একটা জিনিস খেয়াল করবেন তো, কোথায় আপনি আপনার এনার্জিটা খুব বেশি দিয়েছেন, কোন জায়গায় আপনি খুব বেশি ইমোশনাল হয়ে যান, সেইখানটায় একটা নিজের বাউন্ডারি সেট করুন। অল টাইড আপ। রিয়েল যে ব্যাটেলফিল্ড না, সত্যিকারের যে মানসিক অশান্তির জায়গা, এটা কিন্তু শুধুমাত্র বাইরে নেই, অন্যজন যে চেষ্টা করছে শুধুমাত্র সেখানেও নেই।
এটা আপনার মাইন্ডেও আছে, এটা আপনার মনের মধ্যেও আছে। আপনি যত অতীতের কথা ভাবছেন, অতীতে কি হয়েছে, অতীতে আমি কি করেছি, আমি এই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করেছি, এই আমার সঙ্গে এই করেছে, তত আপনি কিন্তু সেই এনার্জির মধ্যেই আছেন। সেম নেগেটিভ এনার্জি আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন এই অতীতের কথা ভেবেই। আপনার যে মনের চিন্তা ভাবনা আছে না, এই চিন্তা ভাবনাটাকে আপনাকে পজিটিভ ওয়েতে রিডাইরেক্ট করতে হবে আপনার গ্রোথের জন্য। আপনি গ্র্যাটিটিউড জানাতে পারেন। আপনি কনস্ট্যান্ট যদি গ্র্যাটিটিউড জানান তাহলে কিন্তু আপনার গ্রোথ ওখান থেকেই হবে। আপনি গ্রাউন্ডেড হবেন, সেখান থেকে কিন্তু আপনি গ্রোথের নতুন নতুন জায়গা খুঁজে পাবেন। মনকে একটু শক্ত করুন। আপনি কনস্ট্যান্ট রিগ্রেট করে যান, আমার জন্যই এটা হয়েছে, আমি এই কাজটা করেছি, আমারই ভুল ছিল, আমার জন্যই সব কিছু, আমারই সব লাক খারাপ, আমার সঙ্গেই সব বাজে কিছু হয়। নিজেকে দোষারোপ করতে থাকেন কনস্ট্যান্ট আপনি। মনটাকে একটুখানি ঘুরিয়ে দিন। কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট করুন অথবা সিম্পলি সেলফ কেয়ার করুন। আপনি সবসময় কী ভাবেন বলুন তো, হোয়াট ইফ এই এনার্জিতে আপনি থাকেন। হোয়াট ইফ কি, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা, মানে আপনি নিজেই নিজের মাথার মধ্যে একগুচ্ছ একটা পরিকল্পনা তৈরি করে নিচ্ছেন, নিজেই তার নিজেই কোয়েশ্চেন করছেন, নিজেই অ্যান্সার দিচ্ছেন, নিজেই একটা এনার্জি ক্রিয়েট করে ফেলছেন, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে ফেলছেন। ঠিক আছে, এই যে ডেভিলের যে এনার্জিটা পেয়েছিলাম না, এই ডেভিল যে জিনিসটা, একে কিন্তু আপনি ফিড করছেন, আপনি খেতে দিচ্ছেন সব সময়। কি হতে পারে, যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এই জিনিসটা ভেবে ভেবে আপনি কিন্তু এই ডেভিল এনার্জিটাকে কনস্ট্যান্ট ফিড করছেন। ওই যে বললাম, ডেভিলের নিজের কোনো এনার্জি নেই, আপনি ফিড করলে তবে কিন্তু সেটা আপনাকে সে বড় হতে থাকবে। নিজেকে সবসময় না মনে করাবেন, সব সময় মনে করাবেন যে আপনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাই কিন্তু আপনাকে এনার্জি দেবে। ওকে, এই এনার্জিটা, এই নেগেটিভ এনার্জি, এই জিনিসটা যখনই আপনি স্টপ করে দেবেন, তখন কিন্তু যে ওল্ড সাইকেলটা আছে, সেই ওল্ড সাইকেলটা সরে গিয়ে আপনার জন্য একটা নতুন জার্নি বিগিনিং হবে, নিউ জার্নি আপনার জন্য। দেখুন, ডিরেকশন পাবেন, অনেক ডিরেকশন পাবেন, নতুন জার্নি কিন্তু আপনার জন্য সেই বিগিন হবে। কিন্তু কখন হবে? যখন আপনি এই ওল্ড প্যাটার্নটাকে বন্ধ করবেন। শুধুমাত্র যে বাইরের মানুষ চেঞ্জ হবে সেটা নয়, আপনার ইনার যে ওয়ার্ল্ড, আপনার ভেতরের যে ইনার ওয়ার্ল্ড, সেটাও আপনার চেঞ্জ হবে। যখন আপনার ইনার ওয়ার্ল্ড চেঞ্জ হবে, আপনি নিজের মন থেকে যখন চেঞ্জ হবেন, তখন কিন্তু বাইরের যে এনার্জি থাকবে, ইউনিভার্সের যে এনার্জি, তাদের কাছে আর কোনো অপশান থাকবে না আপনার কাছে ভালো জিনিস পাঠানো ছাড়া। অটোমেটিক্যালি তখন বাইরের যে দুনিয়া, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নতুন এনার্জি আসবে। মুভ হতে পারে, কোনো একটা মুভিং দেখতে পাচ্ছি এনার্জি আমি, কেরিয়ার চেঞ্জেস হতে পারে, বা কোনো যে আগের মানুষ ছিল, আগের যে গ্রুপ অফ পিপলের সঙ্গে আপনি থাকতেন, সেই গ্রুপটার সঙ্গে চেঞ্জ হয়ে নতুন গ্রুপ আসতে পারে আপনার। নতুন যে এনার্জি, সেই এনার্জি কিন্তু আপনাকেও চেঞ্জ করবে, আপনার ইনার ওয়ার্ল্ডকে। আপনার ইনার ওয়ার্ল্ড চেঞ্জ হবে, আপনার যে মনের মধ্যেকার চিন্তাভাবনা, সেটাও চেঞ্জ হবে, আপনি কিন্তু দেখতে পারবেন। এই যে প্রসেস আছে, এই প্রসেসে আপনি একজন নতুন মানুষ হয়ে বেরোবেন, পুরনো মানুষটা পুরোপুরি শেষ করে দিয়ে নতুন মানুষ হয়ে বেরোবেন। লাস্ট আমি কিন্তু ভিক্টরি কার্ড পেয়েছি। এই যে ট্রানজিশনটা আছে, অর্থাৎ এই যে সবসময় নেগেটিভ ভাবা, হোয়াট ইফ ভাবা, এখান থেকে যখনই আপনি নতুন কিছু ভাবতে শুরু করবেন, তখনই কিন্তু আপনার কাছে ভিক্টরি আসবে। এই যে ট্রানজিশনটা, এটা কিন্তু শুধুমাত্র সার্ভাইভাল ট্রানজিশন নয়, এইটা আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। আপনার যে পুরো এনার্জি, আপনার পুরো এনার্জিটা চেঞ্জ করে দেবে। দেখবেন বাইরেও থেকেও আপনি চেঞ্জ পাবেন, আপনি আরও অনেক বেশি রেসপেক্ট পাবেন, রেকগনাইজেশন পাবেন, ডিগনিটি আসবে আপনার জন্য। আপনি একটা নতুন চ্যাপ্টার, আপনার লাইফের একটা নতুন চ্যাপ্টারে এন্টার করতে যাবেন, যেখানে সবাই আপনাকে অ্যাকনলেজ করবে, আপনার সঙ্গে সবাই একসঙ্গে সেলিব্রেট করবে। একটা নতুন কমিউনিটি সৃষ্টি হবে, যে কমিউনিটিটা কিন্তু আপনার জন্য, আপনার যে অ্যাকচুয়ালি ওর্থ, আপনার যে অ্যাকচুয়ালি গুরুত্ব, আপনার যে ভ্যালু, সেটা তারা বুঝতে পারবে, এবং আপনাকে আগের থেকে অনেক বেশি রেসপেক্টের সঙ্গে তারা কিন্তু গুরুত্ব দেবে, অনেক রেসপেক্ট আপনি আপনার লাইফে কিন্তু পাবেন।
ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা আপনারা করুন। আর অবশ্যই কিন্তু আবারও একবার আমি বলছি, ভিডিওটা কিন্তু হাইপ বাটন ক্লিক করে দেবেন, তাহলে আরও বেশি মানুষের কাছে যাবে এবং তাদের গ্র্যাটিটিউডের কিছুটা অংশ কিন্তু আপনার কাছেও চলে আসবে। ঠিক আছে, যদি একজনের উপকার হয় তার উপকারের ভাগ আপনিও পাবেন। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।